পরিবর্তন পাইছি। আগে খাইছে হলো কইরে, এখন খাইতেছে না কইরেই। আগে দেশের উন্নয়ন করে খাইছে, কাজ করে খাইছে, কাজের বিনিময়ে এরা খাইবই। তারা রাজনীতি করতে আইছে, এরা সবাই খাইব। এখন হলো গিয়ে কাজ না কইরা খাইতেছে, এরা খাইতেছে কাজ না কইরা। কোনো কাজ হইতেছে না, রাস্তায় হেন্দা ভাঙ্গা হন্দা ভাঙ্গা, ওনে মেনালে ডাকনা নাই। আমরা কইতে এই দেশের অবস্থা যদি মানুষ ভালো থাকতো তাহলে এই সিনজির যাত্রী অনেক থাকতো। সিনজির কোনো যাত্রীই নাই। উনারা বাসের জন্য হাজার হাজার মানুষ বাসের জন্য স্ট্যান্ডে খাড়া থাকে। যারে দেখলে বুঝা যায় যে উনি সিনজির যাত্রী, উনি একটা লোকাল বাস হোটেলে খাড়া থাকে, কারণ ওনার ইনকাম নাই, উনি খুব সমস্যা আছে। দেখাইছে কি পেঁয়াজের দাম কমাই দিছে, আলুর দাম কমাই দিছে। আলু খেলে ডায়াবেটিস বাড়ে। আলু 1 কেজি হলে 3 দিন খাওয়া যায়। এই আলু কমাইলে কি হইব? চালের দাম কমান, 1 কেজি চালের দাম 90 টাকা কেমন দিতেছে। আপনি মিনিকেট খাইবেন, আমগো মিনিকেট খাইতে মন চায় না? আমগো খাইতে মন চায়। এখন ভালো নাই, ভালো নাই, আগেই ভালো ছিলাম। দ্রব্যমূল্যের দাম সত্যি কথা বলতে গেলে তো আমরা ভাই বাজারেই যাইতে পারি না। টাকা না থাকলে বাজারে যাই কিভাবে? মাইয়া লোকের কাছে দিয়া যাই ভ্যান গাড়িতে 50 যা কিনে আনে, হেই কোন রকম কিনা মিন্না খায়, কোন রকম যান বাঁচাইতেছে। এইভাবে যান বাঁচা না, এটা কোন দেশের ভিতরে পড়ে না। উনি আইছে সুস্থ একটা নির্বাচন দিয়া উনি চলে দিব। সুগার গুলো আটা লাগাই দিয়েছে চেয়ারে, আটার ভিতরে বইছে, আর আটা তো নড়তে মনে চায় না। উনি যেটা বোঝো ওইটাই উনার করা উচিত। উনি চাইতেছে দেশ অনেক নিচে নিয়ে যাইতে, আর 50 বছর ব্যাগে নিয়ে যাইব। একটা মানুষও জানি কিস্তি ছাড়া না থাকে, উনার ব্যবসা চাঙ্গা হইব। উনার মধ্যে একজন লোক হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক, উনি টাকা দিয়ে কি করবে আমি এটাই বুঝতে পারতেছি না। বাংলাদেশের অর্থ আমেরিকায় নিয়ে যাইতেছে, সুইস ব্যাংকে থুইব। উনি কয়দিন পর মরে দেবো, সুইস ব্যাংক খেয়ে লাইব, বাংলাদেশ কষ্টেই থাকবে। উনি চাইতেছে বাংলাদেশের ক্ষতি হোক। উনি ক্ষতি করার জন্য এই মাস্টার প্ল্যান করে আইছে। ডক্টর ইউনূস সাহেব ক্ষতি করার জন্য আইছে। ক্ষতি করার জন্য না আইলে উনার 3 বছর 4 বছর 5 বছর দেওয়ার কি দরকার?